মাদ্রাসায় পড়ালে কি হয় জানেন? শুনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো, যে আলেম সত্যিকারের আলেম, সত্যিকারের যিনি হাক্কানি আলেম, তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, বলতে পারবেন? পাবেন না, জীবনে জীবনে পাবেন না। কিন্তু উল্টো দিকে দেখুন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কিন্তু কোন হাক্কানি আলেম তার বাম্মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, কারণ মাদ্রাসায় ও শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? পিতামাতার সম্মান করো, ভাই বোনের হক আদায় করো, একে অপরের দায়িত্ব পালন করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহর কথা মোতাবেক জীবনযাপন করো, রসুলের সুন্নাহ হাদিস মোতাবেক জীবনযাপন করো। আমার বাপেরা, কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম। উদ্দেশ্য ছিল কি জানেন? একটাই, ফিরে আসুন। কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই, ফিরে আসুন, ফিরে আসুন। যুবকদেরকে বলি, যুবক বন্ধুরা, আর নয়, এসেছে, কখন মৃত্যু আসবে কেউ জানে না। অতএব যুবক যুবতীদের বলছি, ফিরে এসো। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না, পাপ কাজ থেকে ফিরে আয়। আল্লাহ বলছেন, তোরা পাপ করেছিস আমি জানি তো। আল্লাহ বলছেন, তুই জেনা করেছিস, এই যুবক যুবতী, তুই জেনা করেছিস আমি জানি, মদ খেয়েছিস আমি জানি, তোরা পাপ করেছিস আমি সব জানি। তবে আমি একটা সুযোগ দিচ্ছি, কি? অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা যখন পাপ করেছে, তার নিজের নফসের উপরেই জুলুম করেছে, আমি আল্লাহ তার একটা সুযোগ দিয়ে দিলাম। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুই একবার তওবা ইস্তেগফার কর। পাপ করেছিস আমি আল্লাহ জানি, একবার তওবা ইস্তেগফার কর। সুম্মা ইস্তাগফিরিল্লাহ করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমার বাপেরা, পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদুন। এত কষ্ট করে বসে আছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এত কষ্ট করে বসে আছেন তো রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, 3 ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এখন বয়সটা হয়তো 60-70 হয়ে গেছে, কিন্তু একবার খেয়াল করুন তো, 25 বছর বয়স, 20 বছরের বয়স যখন ছিল আপনার, 20 বছর বয়স যখন আপনার ছিল, এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি? ওই অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নাম্বার চোখটার নাম কি? আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন। এই যে আপনি রাত্রি জেগে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে আমল করবেন, দেখবেন এ চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, রাসূলের ওয়াদা। 3 নাম্বার চোখটার নাম কি? আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে, নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে। এই যুবক ছেলে, তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো। এই যুবতী মেয়ে, তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে, পাপ করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো, তোমার কি লাভ হবে শুনবে? তারও কি লাভ, তোমারও লাভ। কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন বলছে, কোন ব্যক্তি যদি নিজের নফসটাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম, বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহই ভালো জানে
কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না, তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করুন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো কি শুনে নিন। তিনি যেখানেই গেছেন হাফিজি মাদ্রাসা তৈরি করেছেন, যেখানেই গেছেন। কেন? তিনি শিক্ষা পিপাসু ছিলেন, কোরআন পিপাসু মানুষ ছিলেন, যেখানেই গেছেন। এজন্য ভাবতে হয় আল্লাহ এমন কি ইন্তেকালের আগে সন্তানদেরকে বলে গেলেন, আমি ইন্তেকাল করলে, আমি মারা গেলে আমার, আচ্ছা ছোট্ট একটা কথা বলি, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা দাদা হুজুর কেবলার মাজারের কাছে না দূরে? কথা বলুন, একটু বলুন, ফুরফুরে জানেন নাকি? দূরে তো। হ্যাঁ, কেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর সব দাদা হুজুর কেবলার আশপাশে, ওখানেই রয়েছে। আর ছোট হুজুর কেবলা অনেক দূরে চলে গেলেন। শুনে নিন, উনি বলে গেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে, বাবা সন্তানদের বলেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কবরটা অন্য কোনো জায়গায় দিও না, আমার তৈরি করা মাদ্রাসার জানালার ধারে আমার কবরটা দিও, আর জানালা খোলা থাকবে, আমি জুলফিকার আলী কবর থেকে যেন আল্লাহ পাক আমার আত্মাকে কোরআন তেলাওয়াত, বাচ্চাদের কোরআন তেলাওয়াত যেন শোনায়। এই জন্য ওনার মানে যেখানে মাজার হয়েছে পাশেই একদম মাদ্রাসা, সেই মাদ্রাসায় হতভাগা ছাত্র গো বাপ, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আর দুইজন নারীর দোয়া আমার সঙ্গেই রয়েছে, আল্লাহর রহমত নবী পাকের কদমের উসিলা, আর এই পৃথিবীর জমিনে দুইজন নারীর দোয়া, একটা হলো আমার আম্মা জান, তার দোয়া, আর একজন কে জানেন? শুনে নিন, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রী, অর্থাৎ আমার পরেই যে ভাইজান আসছেন, হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ওনার দাদি যান। কি ভাবছেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। এজন্য দোয়া জিনিসটা আলাদা, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এজন্য গ্রামের সমস্ত মানুষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহর ওলির সন্তান আওলাদে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফ থেকে আসছেন, আপনারা চলে আসেন। যে যেখানে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা সকলে চলে আসেন। এখন পাগড়ি দেয়া হবে, হুজুর কেবলা এসে পাগড়ি দেবেন। অতএব আপনারা যে যেখানে আছেন মাদ্রাসার সন্তানদেরকে বলি, মাদ্রাসার সন্তানেরা তোমরাও চলে এসো, শিক্ষকরাও থাকবেন, এবং আওলাদে মুজাদ্দিদুজ জামান তারই হাত দিয়ে পাগড়ি দেওয়া হবে। আল্লাহর ওলির সন্তান বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যারা আজকের কোরআনে হাফেজ হচ্ছে, বাবা পাগড়িটা হলো এর সার্টিফিকেট নয়, হাফেজের সার্টিফিকেট হলো তার কোরআন ইয়াদ আছে কি নেই, সার্টিফিকেটটা হলো ওইটাই বড় সার্টিফিকেট। তবে আমরা তাবাররুকান স্বরূপ পাগড়ি দিয়ে থাকি, সার্টিফিকেট দিয়ে থাকি, অনেক হাদিয়া দিয়ে থাকি, এটা আলাদা জিনিস। কিন্তু বাবা হাফেজের মূল সার্টিফিকেটের নাম হলো কোরআন ইয়াদ, কোরআন মুখস্থ হলো, কোরআন ইয়াদ হলো হাফেজের মূল সার্টিফিকেট। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। মাদ্রাসার আসাতিজা কেরামরা তারাও আসবেন, এবং গ্রামের বাবা বাবারা বসো, বাপ বসো, বসো বসো। এই মাদ্রাসার পাগড়িগুলো দিয়েছেন নিউ টাউন থেকে
কামিনুর ভাই তিনি তার আত্মীয়দের জন্য রুহে মাগফিরাতের জন্য তিনি ব্যবসায়ী নাকি সবকিছু যা মানে সন্তানদের পাগড়িদের পা থেকে পায়ের জুতো থেকে নিয়ে মাথার টুপি পাগড়ি পর্যন্ত কোরআন শরীফ পর্যন্ত কামিনুর ভাই দিয়েছেন তার মায়ের জন্য, তাই না? মায়ের জন্য দিয়েছে। চিন্তা করতে পারেন। আমার অনুরোধ রইল আমার ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা বাইরে ছড়িয়ে ছিটিয়ে না বসে আপনারা দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে একটু ঢুকে যান না, অনুরোধ করছি। বাপ তাবারুকের ব্যবস্থা আছে, বসিয়ে খাওয়াবেন নাকি? হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা আছে বাবা, বসিয়ে খাওয়ানো হবে। তাই কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম বাপ। তো যেগুলো এসেছেন আলহামদুলিল্লাহ। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা কয়েক কোটা কাজ করবেন। 1 নাম্বার স্বামীর সেবা করবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নাম্বার হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন। 4 নাম্বার হলো চরিত্র ঠিক রেখে আপনি নামাজি হবেন এবং রোজাদার হবেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা আর কেউ ডাকবে না, 2 দিন মনে রাখবে, তারপরে ভুলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় হিফজ করানোর সাথে সাথে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটির থাকবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান, কোরআনের শিক্ষা দিন। রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, সুন্নাতের শিক্ষা দেবে। আর 3 নম্বরে বলা হলো ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের সময় যখন এসে যাবে, কি কন্যা কি পুত্র, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে? ওই সন্তান যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান। তারা যাতে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো শুনে আদর্শবান হতে পারে, মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে, সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন। এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন, যোগ্যতম শিক্ষকরা আছেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠান। এবং যদি কিছু জানার যদি থাকে আলেম উলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন। আপনি ভুল নিয়ে চলবেন না, হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো আপনি শিখে নিন, বুঝে নিন, নিজের জীবনে ভুলকে সংশোধন করে নিন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে এখানে চলে আসেন। যে যেখানে আছেন আপনাদের কাছে আমার একান্ত করজোড়ে আবেদন নিবেদন রইল, আপনারা চলে আসেন। কারণ এখনই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরে হুজুর কেবলা দোয়া করবেন, আখেরি মোনাজাতে সকলে শামিল হবেন।
রাসূলুল্লাহ বলেছেন আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, অতএব দোয়াতে শামিল হবেন প্রত্যেকেই। আর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক তার এই সিলসিলাকে আঁকড়ে ধরবেন। মনে রাখবেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াস চারটির উপরেই দাঁড়িয়ে আছে। এই সিলসিলা কোনোদিন বাতিল সিলসিলা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। এই সিলসিলা হলো হক সিলসিলা। তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি, আপনারা একটু ভিতরে চলে আসেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। বাপেরা একবার তাজিমান একটু দাঁড়িয়ে যান, বাবা তাজিমান একটু দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আমার বাপেরা চলে আসেন, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। যার অপেক্ষায় আপনারা আছেন, চাতক পাখির ন্যায় চেয়ে আছেন, তিনি এসে গেছেন, তিনি এসে গেছেন। তার আলোচনা এখনই